জর্ডানের একজন নাগরিকে গাজার মানুষের তলপে ইসরায়েলি সেনার উপরে হামলা করছেন করিয়া তাই নিজেও দুনিয়াতে কিয়া বিদায় নিছেন এবং ইসরায়েলের কয়েকজন সেনারে জাহান্নামে পাঠাইছেন। এই ব্যাপারে ইসরায়েলের তদন্ত করিয়া এখন পর্যন্ত রিপোর্ট পাবা। আর আল আরবিয়ার রিপোর্ট হইল জর্ডান নিউ ডিটেলস অফ শাহ হুসেন বর্ডার ক্রসিং অ্যাটাক, যে একজন প্রত্যক্ষদর্শীয়ে আল আরবিয়া আল হাদিস নিউজ চ্যানেলটে রিপোর্ট দিছেন যে কইছেন আমি দেখলাম জর্ডানের একজন ভাই হুসেন ক্রসিংর দিকে গাড়ি লইয়া আইলা এই লাগে ড্রাইভার তার নাম হইল মাহের জাইব আল জাজি। তো দেখলাম গাড়ি থেকে কিছু জিনিস বার হল্লা, এই জিনিসই গুণ মিনারেল ওয়াটারের বোতলও। আর ইসরায়েলি সেনা কয়েকজনের লগে তার তর্ক বিতর্ক আরম্ভ হয়। অবশেষে আল জাজিয়ে ইসরায়েলি সেনার উপরে ফায়ারিং শুরু করেন। তখন ইসরায়েলি কয়েকজন সেনা নিহত হইন। দূরই থেকে আরেকজন ইসরায়েলি পুলিশে দেখিয়া আল জাজির উপরে গুলি করা আরম্ভ করেন। তখন আল জাজিয়ে পিস্তল দিয়া ইসরায়েলি পুলিশের উপরে ফায়ারিং আরম্ভ করেন। এক রাউন্ড শেষ করিয়া দ্বিতীয় রাউন্ড শেষ করছেন। এরপরে ইসরায়েলি একজন সেনা আল জাজির ফাউট গুলি করার কারণে আল জাজির হাত থেকে পিস্তল ফড়ি যায়। তখন ইসরায়েলি কয়েকজন সেনায় আল জাজির উপরে কমাস কম 20টা গুলি চালাইছেন। অবশেষে আল জাজিও দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসরায়েলে আইজ 12 নম্বর মাস চলের গাজার মধ্যে গণহত্যা করিয়ার, কিন্তু আইজ কোনো মুসলিম দেশে মুখ কুলিয়া মাতেন না। ইসরায়েলে তার ইচ্ছা মতো জুলুম অত্যাচার করের, এ মুসলিম দেশও তার ইচ্ছা হয় হামলা করে পাবলিক মারের। সিরিয়ার মধ্যে ইসরায়েলের সেনায় বোমা হামলা করিয়া 7 জন সিরিয়ার মানুষ নিহত হল্লা এবং 19 জন আহত। আল আরবিয়ার রিপোর্ট হইল 7 people were killed and 19 wounded in an Israeli bomb attack in Syria। সিরিয়ার মধ্যে ইসরায়েলি সেনায় বোমবারি করার কারণে 7 জন সিরিয়ার মানুষ মারা গেছেন এবং 19 জন জখমী। কিন্তু আইজ এটা ঘটনার উপরে কোনো মুসলিম দেশে মুখ কুলিয়া কুচ্ছু মাতেন না, কারণ আমেরিকা এবং ইসরায়েলের গোলাম বনিয়া আছেন, যার কারণে তার আর মাতিবার কোনো অধিকার নাই। ইসরায়েলের সেনায় পশ্চিম গাজাত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গ কয়েকটা শিবিরও খুব ভয়ঙ্কর হামলা চালাইতে চাইছিলা, কিন্তু একমাত্র ইসলামিক মুজাহিদিন অকলর কারণে ইসরায়েলের সেনা এই শিবির ও ক্যাম্প হামলা করতে সক্ষম হইছেন না। আল আরবিয়ার রিপোর্ট হইল রেজিস্ট্যান্স ফাইটার্স আর ফাইটিং দি অকুপেশন অফ নাবলুস অ্যান্ড তুলকারাম দি ওয়েস্ট ব্যাঙ্ক। অর্থাৎ আল আরবিয়া খর যে ইসরায়েলের সেনা ওয়েস্ট বেঙ্গ কয়েকটা শিবিরও হামলা চালাইতে চাইছিলা, কিন্তু ইসলামিক মুজাহিদিন হলে এমনভাবে হামলা করছেন যে ইসরায়েলের সেনায় হামলা ছাড়িয়া বাগতে লাগছে। আর মুজাহিদিন হলে ইসরায়েলি সেনার কয়েকটা বুলডোজার ধ্বংস করছেন এবং ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছেন, কিন্তু ইসরায়েলি সেনা এই শিবিরও হামলা করতে পারছেন না। চাইছিলা বহুত বড় হামলা করতা, কিন্তু মুজাহিদিন হলর ফাল্লো তারা পারছে না, তারা এই শিবির ছাড়িয়ে তারা বাগতে লাগছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল লেবাননের ইসলামিক গ্রুপ হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের মায়ানবারুচ সেনাঘাটি লক্ষ্যবস্তু করিয়া ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করছেন। এরপরে এছাড়াও হানিতা, লিমান, স্লমি, নাহারিয়া, গ্যাসের হাজিব এত অঞ্চল এটা হইয়া থাকলো বস্তি হলোর নাম, অর্থাৎ বস্তিত হিজবুল্লাহ ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করছেন, কিন্তু হতাহতর কোনো খবর পাওয়া গেছে না, ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া গেছে না। তার কারণ হইল গিয়া হিজবুল্লাহ যখন ইসরায়েলও কোনো হামলা করেন তখন এই জায়গাত ফটোগ্রাফি নিষিদ্ধ হয়ে যায়, মিডিয়া কল যাওয়া নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে ক্ষয়ক্ষতির সঠিক খবর এবং আহত নিহতর সঠিক খবর পাওয়া যায় না। আর এই খবর সম্পর্কে যা কিছু খোয়া এটা হিজবুল্লাহ প্রকাশ করার পরে খোয়া হয়, কারণ হিজবুল্লাহ হামলা করছেন, গতিকে তারা যে জায়গাত তারা হামলা করেন ও জায়গা তারা রিপোর্ট পেশ করেন, কিন্তু হতাহত এবং ক্ষতির কোনো সঠিক খবর পাওয়া যায় না।